কোন কারণে আবির্ভূত গো কোন কারণে আবির্ভূত গো ধমাবতী আবির্ভূত ও গো দেব কেন মরে করিলে সৃজন আজ ধমাবতী রূপে মোরে দিলে জনম কিবা হবে মোর নাম কিবা হবে মোর পরিচয় কিবা বলে ডাকিবে সবাই আমাকে বলুন বলুন দেব আজ নৌযজ্ঞ শীতলের কালে হইল জনম কিবা হইবে মোর পরিচয় ও বুঝিয়াছি নৌযজ্ঞের পুত্রষ্টির শীতল কালে হইয়াছি তব জন্ম তা আবার ধমাবতী রূপে পুত্র নৌস আমি জানি এই ধমাবতী রূপ থেকে তুমি বিচলিত মনে মনে চিন্তা করতে চাই না এই ধমাবতী রূপে কন্যা আমি তাই আমার এই কুমণ্ডলের বাড়ি দিয়ে আমি ধমাবতী রূপকে সুন্দরী রূপান্তর করলাম লহ প্রণাম দেব চরণে তোমার আজ ধমাবতী রূপ করিয়া পরিত্যাগ দিলে মোর মানবাকার রূপ করিয়া কিন্তু ওগো প্রজাপতি ব্রহ্মদেব আজ তব হৌরস হইয়াছে মোর জনম কিবা মোর নাম কথা হবে মোর ধাম কিবা হবে মোর পরিচয় মারি আজ প্রজাপতি ব্রহ্মা এই পুত্রষ্টি যজ্ঞ সুসম্পূর্ণ করেছে কিন্তু যজ্ঞের কারণ আমারই ভক্ত নৌস যাইয়া তাই নৌসের পুত্রষ্টি যজ্ঞের শীতল কালে হইয়াছে তব যখন জনম আজ তোমায় নাম দিলাম আমি শীতলা শীতলা বলিয়া নাম দিলে মনে হয়ে পদ্মজনী বলে দাও কথা হবে মোর ধাম কিবা হবে মোর পরিচয় তোমারই ধাম হবে স্বর্গের মাঝারে তার পূর্বে আজ যখন সৃজন করেছি আমি প্রজাপতি ব্রহ্মা তোমার সৃজন পিতা আর যারই কারণে হইয়াছে তব জন্ম সেই নৌস রাজা আজ থেকে তোমার পালন পিতা লেহ প্রণামে চরণে ওগো পিতা মোর আজ বলে দাও কিবা আমার পরিচয় আমি কি ঘৃণ্য পিশাচীর মতো ঘুরে বেড়াবো নগরে নগরে পাইব নাকি পূজা দেব কন্যা হইয়া যাবি পাবে ওগো দেব পুত্র তব আজ্ঞা তরে পেয়েছি কন্যা হ্যাঁ পুত্র দেব আমার কন্যাকে ঘৃণ্য পিশাচী ঘুরে বেড়াবে না না পুত্র না। একটিবারের উপায় বলে দিন দেব সে আশা পূর্ণ করব আমি দেব শোনো মা শীতলা আজ থেকে তোমার বসন্ত জননের অধিকার দিলাম বসন্ত জননী বলিয়া মরে দিলে মোর আখ্যা দাও মোর হাতে তুলে বসন্তের ছাড়া আজ এই বসন্তের ছাড়া নিয়ে যাব স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝে সবাই মোর করিবে দেবী বলে পূজা আর যদি বলো যেতে মা আমি কি ফিরিয়া আসিব না স্বর্গের মাঝারে এক এক করে সকল দেবদেবী তোমার চরণে পুষ্প পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে দেবী বলে স্বীকার করিবে তারপরে মর্তের মাঝারে গিয়ে তুমি তোমার পূজার প্রচার করবে গো জননী বেশ তাই হবে পুত্র নৌস ওগো পিতা দেব আজ উভয়ে তুলে দাও মোর হস্তে বসন্তের ছায়া কিন্তু আমি কেমন করে একা জানি নারী যাব পূজার জন্য বলো না পিতা বলো না মা ক্ষণকাল তোর অপেক্ষা মা এর জন্য তুমি বৃথা চিন্তা করো না দেব আছে মোর সম্মুখে উপায় দেবে বার করিয়া বেশ বেশ পুত্র বিলম্ব না করে এই মুহূর্তে তোমার যজ্ঞের সমস্ত আয়োজন এক এক করে তোমার এই কন্যার হস্তে সমর্পণ করে পুত্র পেয়েছি দেব তব আজ্ঞাতরে পেয়েছি আমি কন্যা দেব যজ্ঞের ছাড়া তুলিয়া আমার কন্যার হস্তে বেশ তাই হোক পুত্র পুত্র নৌস দেব এক এক করে সমস্ত আয়োজন তো সমর্পণ করেছো তোমারই কন্যা শীতলার হস্তে সত্যই দেব বাকি রয়েছে
তোমারই সর্বশক্তি, তোমার ধ্যান জ্ঞান, তোমার হস্তের এই শীতল চামর, আজ তোমারই কন্যা প্রচারের জন্য আজ তোমাকে এই স্বার্থ ত্যাগ করে তোমার হস্তের এই শীতল চামর আজ শীতলাকে তুমি দান করো পুত্র। দেবে আজ আজ কি আজ্ঞা দিলে? সন্মুখে শীতলা হায় দেখো ভোলানাথ, সন্মুখে শীতলা আরে এসেছি ভোলানাথ তবু কাছে অনুচরের তারে ধান ভাঙিয়া দেখো ভোলানাথ সন্মুখে শীতলা, ধান ভাঙিয়া দেখো ভোলানাথ সন্মুখে শীতলা। কে বা তুমি? এই অসময় কৈলাস মন্দিরে করিলে দর্শন, আবার ধ্যানে করিলে বিঘ্ন। বলো বলো তুমি কে? আমি আমার পরিচয় শুনে তুমি কিভাবে খুশি? তাহলে শোনো, নৌযজ্ঞ শীতলের কালে হইল মোর জন্ম। বলিয়া নাম দিল পদ্মজনী, আসিয়াছি কৈলাস প্রাঙ্গণে তোমার কাছে। অনুচর দাও পরে যাইব পূজার তরে। অনুচর অনুচর অনুচরি আমি কোথায় পাবো মা? অনুচর আমি দিতে পারবো না মা। কেন? তাছাড়া তুমি আমার কাছে অন্য কিছু প্রার্থনা করো, হাসি মুখে করিব দান, কিন্তু অনুচর আমি তোমাকে দিতে পারবো না। ওই সময়ের কর্তা তুমি ভালোবাসা, তাই আসিয়াছি তোমার কাছে। মা অনুচরের তরে অনুচর দাও মোরে, চাইব মনের আশা পূর্ণ করার জন্য ওই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝারে পূজার প্রচারের তরে। ওগো মা, আমি যে অনুচর তোমাকে দিতে পারবো না। দিতে যে তোমাকে হবে ভালোবাসার। আজ যদি তুমি অনুচর আমার না দাও, যদি আজ আমি কৈলাস প্রাঙ্গণ হতে ফিরে যাই, তাহলে সবাই জানবে ভোলা মহেশ্বর না মা, মিথ্যাবাদী। না না মা, এই ভোলা মহেশ্বর যদি মিথ্যাবাদী হতো মা, তাহলে এই আকাশে চন্দ্র সূর্য খেলতো না মা। এই ভোলা মহেশ্বর যদি মিথ্যাবাদী হতো মা, তাহলে নদীতে জোয়ারে বাটা খেলতো না মা। ওগো মা, বলো। পিতারে নামে মিথ্যে গুণগানে গিয়েও না মা। গাইব না, গাইব না। আজ পিতা হয়ে যদি কন্যার যদি না দাও অনুচর, কন্যা যদি না পায় দেবতা সবাই পূজার মজার আসন, তাহলে পিতাকে তো মিথ্যা কথা বলতে হবে না পিতা। ওগো মা, ও পিতা, বেশ মা, আমাকে একটু ভাবতে দাও মা, আমাকে একটু ভাবতে দাও। আমি কিছু করি। একই অনুচরের কথা ভাবতে ভাবতে আমার সারা শরীর কেন এত ঘর্মে ভরে যাচ্ছে, না আমি বুঝতে পারছি না। এই ঘর্ম আমি নিক্ষেপে করলাম এই ভূমিস্থলে। আজ কেন এত কম্পিত হচ্ছে? এই ভূমি কেন কম্পিত হচ্ছে? কি বলো বলো, তুই আমার কৈলাসী জন? ওই তো কোথায় মোর জট যায় চলিয়া, না না ওই তো চন্দ্র সূর্য, ওই চন্দ্র সূর্য করিব আমি ভক্ষণ, না না ওই তো চন্দ্র, ওই চন্দ্রকে আমি করিব এক্ষুনি ভক্ষণ, না না চন্দ্রকে আমি ভক্ষণ করিব না। ওই তো সূর্য আছে, ওই সূর্যকে আমি করিব ভক্ষণ। দাঁড়াও দাঁড়াও, আসলে ক্ষান্ত হও। আমি তোমাকে করেছি সেজন। ও তুমি আমাকে করেছিস জন? আমি Yes, করেছি। তুমি যখন আমাকে করেছিস জন, এই মুহূর্তে আমি তোমাকে করিব ভক্ষণ। দাঁড়াও! আমি তোমাকে করেছি সেজন, হ্যাঁ। তুমি আমাকে করিতে চাও ভক্ষণ। ওগো আসর, যেমনই করেছি তোমাকে সেজন, তেমনই করিব তোমাকে নিধন। তুমি আমাকে করিবে নিধন? বেশ, আমিও দেখতে চাই তুমি আমাকে কেমন ভাবে করে নিধন। বেশ, আমি তোমার সঙ্গে করতে চাই এই মুহূর্তে যুদ্ধের প্রয়োজন। বেশ, এত যেখানে যুদ্ধের শখ, তোলো অস্ত্র, করো মোর সাথে যুদ্ধ। বেশ, তাই হবে। আমি তোমাকে এই মুহূর্তে তোমার সঙ্গে করিব যুদ্ধ।
পাচ্ছি না কেন? এই কি? কোথায় আছো নারায়ণ? আমাকে রক্ষা করো নারায়ণ। ভয় নেই ভোলা মহেশ্বর, ওই অসুরকে আমি আমার হাতের সুদর্শন চক্র দিয়ে করিব নিধন। কি কার্য করেছেন? কি ভোলা মহেশ্বর, তুমি না পিতা? পিতা হয়ে পুত্রকে করিলে নিধন, নারায়ণের সুদর্শন চক্রে আজ খণ্ডিত করিলে প্রাণ। বাহ বাহ ভোলা মহেশ্বর। ওগো মা, এই অসুরে যদি বেঁচে থাকতো মা, এই স্বর্গ মত্ত পাতাল এ যে ধ্বংস করে দিত মা। কিন্তু পিতা, আজ যদি এই সন্তান হতো আমার, এই তো উপযুক্ত সন্তান, তাই একটিবার ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না ভোলা মহেশ্বর। বেশ মা, ক্ষণকাল করো অপেক্ষা, এর জন্য কোনো চিন্তা করো না। ভোলা মহেশ্বর, ওই অসুরের ত্রিখণ্ডিত একত্রিত করে তোমার হাতের কুমণ্ডলীর বাড়ি নিয়ে অসুরের গায়ে দাও ছিটিয়ে, ওই অসুর আবার পুনরায় জীবন দান পাবে। বেশ প্রভু, তোমার কথা মতো আমি এই অসুরের ত্রিখণ্ডেও একত্রে নিকিত করলাম। আমার কেমন করে হলো জয় অস্ত, কেমন হলো জয় মস্তক? বলো বলো দেব, কেন আমার কইলে পূর্ণবার জীবন দান, কিবা মোর নাম, কিবা আমার মাতা পিতা, কিবা কোথায় মোর বসতি? ওগো মা, ওগো বাবা, আমি তোমাকে এই জন্য স্বীকার করেছি। বলো না দেব। মা শীতলার, আজ থেকে হলে তুমি পুত্র, তোমার আজ থেকে নামে দিলাম জরাসুর। ওগো দেব, মোর কর্ম কি দেব? ওগো বাবা, তোমার কর্ম এটাই, তুমি সবসময় তোমার মায়ের কথা মতো চলবে, মায়ের কোনো বিপদ আসতে দেবে না মা। বেশ দেব। ওগো চরণী, ওগো দেব, এই মোর জননী। বেশ দেব বেশ। জরা। ওগো চরণী, আমি পেয়েছি তোমাকে গো চরণী। আজ যখন তোমাকে পেয়েছি গো চরণী, সর্বদা তোমার কথা মতন আমি তোমারই সঙ্গে থাকবো গো জননী। আয় বাবা, বাগু, আয় না। মা, ওরে পুত্র আমার, বাগু, একটি বার তুই আমার বাগু। কাছে আয় না বাবা। মা, আয়। মা। জরা! বাগু, ওরে পুত্র আমার, ওগো চরণী, আজ তোকে পেয়ে সন্তুষ্ট প্রাণ আমার, ওগো চরণী। তাই সর্বদাই তুই যে আমার পুত্র হয়ে থাকবি বাবা। বাগু, তুই যে আমার যুক্তিদাতা রে জরা, বাগু, তুই যে আমার যুক্তিদাতা বাবা। ওগো চরণী আমার। বেশ বা বেশ। মা, আজ যাওয়ার সময় আমি একটি কথা বলে যাই মা, আমি জরাসুরকে একটি বরদান করতে চাই মা। বল। হ্যাঁ মা, ওগো জরাসুর, আজ থেকে তোমাকে আমি বরদানি করলাম, তোমাকে শক্তি দিলাম আমি দ্বাদশ হাতির বর। বেশ দে বেশ, আমি যখন দাদা সাথী বার পেয়েছি রে, তোমার কথা মতন মা যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করিব দে। বেশ, ওগো পিতা, আমি তাহলে এখন আসি। দিলে তো মোর আমার দাসের জনম, কিন্তু পিতা অপূর্ণ থাকবে কি আমার অন্তরের প্রাণ মন? না মা, তাই তুমি দাও একটি আমার দাসের জনম। একই জরাসুর রক্ত পান করে কে চলে যাই? না না, আমি ওকে যেতে দেবো না। এই জরাসুর রক্ত থেকেই জন্ম নিল। কে করিল মোর সিজন, কিবা মোর কার্য, কিবা মোর নাম? ওগো মা, আমি তোমাকে করেছি সেজন, কিবা তোমার কার্য হবে জানো মা? কিবা কার্য? তুমি হবে মায়ের ডানে পাশের দাসী, মায়ের পাশে সব সময় থেকো।
ওঠা ওগো পিতা, আজ দাস দাসীর জন্ম দিলে তুমি, মা আশীর্বাদ করো আমি আমার দাস দাসীর সঙ্গে নিয়ে যেন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝে পাই পূজা। বেশ মা, আশীর্বাদ করি মা, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক, তোমাদেরই মনোবাসনা পূর্ণ হোক, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। জয়া মা দাসী রাস্তাবতী, চল এবার আমরা যাব আমার মনের আশা পূর্ণ করার জন্য ওই ইন্দ্রনাথ সভা মাঝে। বেশ ভাই বেশ, তাই চলো মা, তাই চলো। ওরে জয়া, আজ তোদের সঙ্গে করে নিয়ে যাব বাবা ওই দেবসভা মাঝে। ওরে চলো জয়া, যাই তিন জনা স্বর্গ ধাম মাঝে, চলো জরা যাই তিন জনা স্বর্গ ধাম মাঝে, স্বর্গ ধাম মাঝে, আর স্বর্গে যাব পূজা পাবো ইন্দ্র রাজার হাতে, স্বর্গ যাব পূজা পাবো ইন্দ্ররাজের হাতে, আর স্বর্গে যাব পূজা পাবো ইন্দ্র রাজার হাতে, স্বর্গ যাব পূজা পাবো ইন্দ্ররাজের হাতে, শঙ্খ বাজাও ও মায়েরা রৌনাই উলুর ধ্বনি, শঙ্কর যাওয়া দৌড়াউলুর ধনে, আরে এইখানে জন্ম পালাবর সাঙ্গ যে হইল, ও এইখানেতে জন্ম পালাগ সঙ্গ যে হইল, আর শঙ্খ বাজাও মায়েরা রৌনাই উলুর ধ্বনি, শঙ্খ যাওয়া মায়েরা দৌড়াউলুর ধনে, শঙ্খ যাওয়া মায়েরা দৌড়াউলুর ধনে। তাই তো গিয়েছিলাম স্বর্গধাম মাঝে।